যারা নতুন উদ্যোক্তা এই জুতার ব্যবসা শুরু করতে চাচ্ছেন, সেইটা হোক ফুটপাত বা হোক সেটা অনলাইন, সব বিষয় আজকে ভিডিওতে আমি আলোচনা করব। কোথা থেকে জুতা নেবেন, কোন জুতা ফুটপাতে বিক্রি হয় এবং কত টাকা লাভ করতে পারে এবং কী কী বিষয় খেয়াল রাখতে হয় এবং অনলাইনে কোন কোন বিষয় আপনার খেয়াল রাখতে হবে, কোথা থেকে জুতা নেবেন এবং কম দামে জুতা কোথায় পাবেন, সেইটাই থাকছে আজকে এই ভিডিওতে। কেননা আজকে আপনারা দোকান দিবে অনলাইন শপ খুলবেন এবং আপনারা ফুটপাতে দোকান দিবেন। তাহলে আমি প্রথম কথা বলবো, যারা ফুটপাতে জুতার ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে। ফুটপাতে জুতার ব্যবসা হয় দুইটা ধরনের। একটা হচ্ছে এরকম স্যান্ডেল, এরকম মোটামুটি ভালো মানের স্যান্ডেল, এগুলো তো ভালো মানের, এর থেকে একটু নর্মাল, বা এরকম ক্যাজুয়াল বা এরকম শু দেখতে, এখন সেইগুলো বিক্রি হয়, ওইটা বলে ভ্যানগাড়ির ফুটপাত। আরেকটা ফুটপাত হচ্ছে আপনার যেমন স্লিপার, পান্ডাই, 2 ফিতা স্লিপার, সেইগুলো বিক্রি করা হয়, ওইটা হচ্ছে একটা ফুটপাত। এখন আপনি কোনটা করবেন সেটা ভেবে নিন আগে। এখন ফুটপাত হচ্ছে এমন একটা চ্যালেঞ্জিং বিষয়, যেখানে আপনার দাম কম রাখতে হবে, মোটামুটি জিনিসটা দেখতে এবং সৌন্দর্য দুটাই ফুটেই তুলতে হবে। এখন আপনি বলতে পারেন, তাহলে আমি এই জুতাটা পাবো কোথায়? দেখেন, এই ধরনের জুতা আপনি যদি ফুটপাতে বিক্রি করতে চান, যেটা চাটাই বিছাইয়া, ওই সব জুতা আপনার গুলিস্তান, বংশাল ওদিকে পাওয়া যায়, সিদ্দিক বাজার, আর ওগুলা কিশোরগঞ্জ, ওখান থেকে সংগ্রহ করা সব থেকে সহজ। এখন ফুটপাতে জুতা বেচতে গেলে অবশ্যই আপনার যেখানে জনগণ বেশি, সেখানে আপনার ওটা ফলো করতে হবে, ওখানে যাইতে হবে বিক্রি করার জন্য। এবার আসি যারা ভ্যানগাড়ির জুতা বিক্রি করবেন তাদের উদ্দেশ্যে। ভ্যানগাড়িতে এইসব জুতা বা এরকম জুতা কোথা থেকে যায়? এগুলো হচ্ছে, যেমন ধরেন আমাদের এখানে কিছু কিছু জুতা সামান্য কিছু কারণে আমরা ওটাকে বাদ দিই বা স্যাম্পল হিসেবে থাকে, অনেক সময় আমরা ওগুলা লাট হিসেবে বিক্রি করে দিই, সেইগুলো আমাদের থেকে ওরা নিয়ে ভ্যানগাড়িতে বেচে। বা অনেক সময় অনেক দোকানদার আমাদের মাল রিটার্ন করে, সামান্য কিছু সামান্য খুঁত ডিস্টার্ব, ওই সামান্যর কারণে জুতাটা শোরুম থেকে চলে আসে, সেই জুতাটা ওই ভ্যানগাড়িতে বিক্রি করা হয়। এখন কথা হচ্ছে, এই দুইটা গেল ফুটপাতের বিষয়। অবশ্যই যারা ফুটপাতের দোকান দিবেন, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যেন জুতা যেখান থেকে নেবেন ওখানে অবশ্যই সরাসরি গিয়ে চামড়া বা 2 ফিতার যে স্লিপার আছে, নিচের সোলটা সব কিছু দেখে, নিজস্ব চোখে দেখে তারপর জুতাটা অবশ্যই অর্ডার দিবেন। আর কখনো একটা কারখানা ছাড়া, সরাসরি কারখানা ছাড়া জুতা নেবেন না আপনি ফুটপাতে যারা বিক্রি করবেন। কেননা আপনি ফুটপাত যদি বিক্রি করেন, তাহলে আপনি যদি আমার হাত থেকে, যেরকম আমি এটা বিক্রি করলাম একজনের কাছে, সে যদি আপনার কাছে বিক্রি করে, তাহলে সে মাঝ পথে সেই লাভটা কিছু অংশ খেয়ে ফেলছে, আপনি ওই অংশটা পাচ্ছেন না। তাহলে আপনি অবশ্যই সরাসরি কারখানা থেকে জুতাগুলো নেবেন। এবার আসি আমি যারা অনলাইনে পেজ খুলে জুতা বিক্রি করার আশা নিয়ে আছেন তাদের জন্য। তারা হয়তোবা অনেক আশা নিয়ে আছেন যে খুলবেন, কিছু টাকা ইনকাম করবেন। এখন আপনি হয়তোবা জানেন না যে আপনি কোন জুতাটা রাখবেন, কোনটা রাখবেন না, কি কি বিষয় খেয়াল রাখবেন, বিস্তারিত আলোচনা এখন বলি। তো আবারও বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে সরাসরি কারখানা থেকে আমি ভিডিও করে দিয়ে থাকি, আর এমন কোনো তথ্য দেব না যে আপনার প্রতারিত হবেন। আমার 12 বছর প্লাস অভিজ্ঞতা, আমি এখান থেকে বলতেছি। এবার বলি, যারা অনলাইনে জুতা বিক্রি করবেন, আপনারা অবশ্যই বাজারে রানিং যে প্রোডাক্ট, রানিং সোল, রানিং ডিজাইন যেটা চলতেছে বেশি, সেই জুতাটা রাখার চেষ্টা করবেন। আর আপনি যদি হোল্ড ডিজাইন রাখেন, তাহলে আপনার জুতা ওখানে অর্ডার কম আসবে না। ধরতে গেলে মানুষ চায় ভাইরাল যেটা চলতেছে সেইটাই নেবে। এখন আপনি বলতে পারেন, তাহলে আমি জুতাটা পাবো কোথায়? আপনি অবশ্যই পেজ খোলার আগে দেখবেন কোন কোন জুতা চলতেছে বেশি, সেই বিষয়ে সংগ্রহ করবেন কারখানা থেকে। এই বিষয়ে বলি যে আপনি জুতা যেখান থেকে সংগ্রহ করবেন, সরাসরি কারখানা থেকে নেওয়ার চেষ্টা করবেন, নিজস্ব এসে দেখে তারপরে। আর আমাদের থেকে যদি জুতা নিতে চান, যোগাযোগ করতে পারেন, এইসব প্রিমিয়াম কোয়ালিটির জুতা পাবেন।
যেগুলো 6 মাসের গ্যারান্টি পাবেন। চাংখি আছে, এরপর ক্যাজুয়াল আছে, সোল দেখছেন 1 নম্বর সোল 6 মাসের গ্যারান্টি থাকবে প্রতিটা জুতার সাথে, এটাও ক্যাজুয়াল। এবং থাকছে আরও শু, টিপিআর 1 নম্বর সোল, যেগুলো আমাদের থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারেন, ব্যবসা করতে পারেন। 1 নম্বর চামড়া, গরুর চামড়া সবাই বলে দিবে। এখন একটা জিনিস প্রমাণ করে দিই আপনার আজকে জানা খুব প্রয়োজন আপনাদের। দেখেন, এটা কিন্তু একটা শুয়ের চামড়া, সিকোয়েন্সটা দেখেন। এখানে দেখেন এই এক্সপোর্টের লেগে এখানে একটা এই সামান্য দাগের কারণে, এটা কিন্তু রক, চামড়ার রক, এই রগের কারণে এটাতে জুতা বানানো সম্ভব না, এটাতে জুতা বানানো সম্ভব না। তো আমরা এইগুলো বাদ দিয়ে দিই, এগুলো বাদ দিয়ে তারপর একটা জুতা তৈরি করি। দেখেন এরকম ফ্রেশ চামড়া দেই, তারপর জুতাটা তৈরি করি। বিশ্বাস না হলে আসবেন, দেখবেন, তারপর জুতাটা অর্ডার দিবেন। আমরা বলি না যে আমাদের কাছে অর্ডার দিতেই হবে। এবং আরও দেখাই মিলিং চামড়া, এটাও দেখেন, এই দেখেন, এগুলো আমরা বাদ দিছি কারণ এই যে লুজ এই কারণে। যাই হোক, অন্য বিষয়ে কথা বলে ফেলছি। তো আপনারা অনলাইনে যারা বিক্রি করবেন, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোয়ালিটি ফুল মাল সবসময় রাখার চেষ্টা করবেন। আর আপনি কাস্টমারকে সবসময় ভালোটা দিবেন, আপনার কথা কাজে মিল রাখবেন। এবং আপনি জুতাগুলো সময় মতো তাদের হাতে দিবেন। জুতার কিছু সমস্যা হলে অবশ্যই আপনি ওটাকে এনে ঠিক করে তারপর আবার তার কাছে দিবেন। আবারও বলি, জুতা কিন্তু ব্যবসা করতে হলে আপনার অবশ্যই সরাসরি কারখানা থেকে জুতাগুলো নিতে হবে। তো আপনারা যারা এখন বলি অনলাইনে ব্যবসা করবেন ভাবতেছেন, বিশেষ করে আপনারা শবে বরাত আসার 1 থেকে 1.5 মাস আগে শুরু করবেন। যারা অনলাইনে ব্যবসাটা করবেন, তখন 1 মাস পরে হচ্ছে আপনার কাস্টমারের চাহিদা বেশি থাকে, ঈদের মার্কেট করে চাহিদা বেশি থাকে। ওই সময় একটা পেজ দাঁড়া করাতে অনেক সহজ হয়। এখন অনেকে জুতা এই সিজনে কম কিনতেছে। তো অবশ্যই আপনারা সিজন দেখে নতুন অবস্থায় পেজটা খোলার চেষ্টা করবেন। আবারও বলি, যে কোনো জুতা নেবেন, যেখান থেকে নেবেন, 6 মাস গ্যারান্টি থাকতে হবে, 3 মাস সর্বনিম্ন গ্যারান্টি থাকতে হবে। কারণ একটা কাস্টমার নিলে আজ যদি জুতাটা কেনে কালকে ছিঁড়ে যায়, তাহলে আপনার পেজ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ভালো মানের জুতাগুলো নিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন। এবং রানিং প্রোডাক্ট, হোল্ড ডিজাইন কখনো কম দামে নেবেন না, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন, পরবর্তী অনেক আফসোস করতে হবে আপনার। তো যাই হোক, ভিডিওটা যারা দেখছেন এতক্ষণে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টে মতামত জানাতে পারেন কোন বিষয় জানার আছে কিনা। আমি সে বিষয়ে আপনাদেরকে ভিডিও বিস্তারিত আলোচনা করে দিতে পারি।